আসসালামু আলাইকুম। আমি দুপুরবেলা আসছি আমার ঘাসের জমিতে সার দিতে। তো আসার পরে একটা জিনিস দেখার পরে পুরো আমি অবাক হয়ে গেছি। যদিও এটা নতুন কোনো বিষয় না, রেগুলারই এটা আমার সাথে হচ্ছে বা আমাদের মাঠের কৃষকের সাথে হচ্ছে, বিশেষ করে যারা ঘাস চাষ করতেছে। তো আমার সাথেও আবার সেটা আজকেও হয়েছে। আমি আসার পরে একটা জিনিস দেখেছি, আপনাদেরকেও দেখাবো। আসুন আমার সাথে। এদিকে আমি যে ঘাসের জমিতে দাঁড়ায় আছি দেখেন, এই ঘাস এখান থেকে নিয়ে মানে কেটে খাওয়ানোর মতো উপযুক্ত হয় নাই। হ্যাঁ, খাওয়ানো যাবে, তবে এই ঘাস খাওয়াইলে আপনি পোষাবে না। এক কথায় দেখা যাচ্ছে এখন যে অবস্থা ঘাসের, সারা জমিতে ঘাস কাটলে আপনি 3 দিনে ঘাস শেষ হয়ে যাবে। আর এই ঘাসটা যদি আরেকটু উপযুক্ত হয়, বড় হয়, তাহলে আপনার জন্য ভালো হবে। অনেক দিন ধরে আপনি আপনার গরু ছাগলে খাইতে পারবেন। তো এই আশা করে আমি আজকে সেচ দিয়েছি। এক চাচার বলেছিলাম যে চাচা সেচ দিয়েন, চাচা সেচ দিয়েছে। আমি সার নিয়ে আসছিলাম, ইউরিয়া সালফার দিতে আসছে। আসে একটা জিনিস দেখে মাথা ঘুরে গেছে। এই দেখেন, 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ঝোপ ঘাস কাটছে। আরো দেখাবো, এদিকে আসুন। এই দেখুন, একটু ভালো করে দেখবেন। 1 2 3 4 5, এখানে 5টা সব ঘাস কাটছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে কাটার মতো হইতো, কাটার উপযুক্ত হইতো, তাহলে না আমি মানতাম। এখন যে ঘাসটা কেটে নিয়ে গেছে, এক কথায় মাথায় বাড়ি দিয়ে কাজ হয়েছে। মনে করেন যে আপনার শিশু 10 বছরের বাচ্চা, ওর মাথায় যদি আপনি 50 কেজি ওজন একটা বোঝা উঠাই দেন, তাহলে তো বাঁচবে না, টিকে থাকতে পারবে না। তো বিষয়টা হয়েছে এরকম, মানে এখন কেটে নিয়ে গেছে, এটা এই ঘাসটা বাঁচবে কিনা জানি না, তবে যদি বেঁচেও থাকে ওই ঘাসের মতো আর পরিপক্ক হবে না। আরও আছে, আসেন আমার সাথে। এই দেখুন, 1 2 3 4 5 6, এখানে 6 ঝোপ। এর আগে দেখাইছি 5 ঝোপ, তার আগে দেখাইছি 8 ঝোপ। তাহলে এই যে ঘাস কাটার উপযুক্ত হয় নাই, এই যে ঘাসটা কেটে নিয়ে গেছে নিজের মনে করে, ঠিক আছে, নিজের মনে করে ঘাসটা কেটে নিয়ে গেছে। আসলে এই কাজগুলো আসলে কবে বন্ধ হবে বলেন তো? আমার সাথে এটা হয়েছে তা না, আমাদের এই মাঠে যারা ঘাস চাষ করে ম্যাক্সিমাম লোকের সাথে এরকম হয়। প্রতিদিন সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যায় যখন তখন ঘাস চুরি হয়। এরা আসলে নিজের মনে করে ঘাস কাটে। তো এদের আসলে জ্ঞান হবে কবে? আপনি দেখেন যে আগামীকাল অথবা পরশুদিন থেকে রোজা, তারা এখন এই ভালো কাজটা করলো আমার জমিতে এসে, বুঝছেন? মানে আমি আনন্দ হচ্ছি নাকি আমি কষ্ট পাচ্ছি আমি নিজেও জানি না। মানে একটু বড় হইলে আমি মেনে নিতাম যে ঘাসটা কাটার পরে আবার বড় হবে, কিন্তু এখন যেভাবে কাটছে না, এই ঘাসটা এই ঘাসের মতো হবে না। আরেকটা জিনিস, এই ঘাস চাষ করতে যে কি পরিমাণে খরচ, যারা কৃষক ভাইরা তারা তো জানেন যে ঘাস চাষ করতে কি পরিমাণে খরচ হয়। ইউরিয়া সার, সালফার, ডিআইবি, সেচ, টিলারের চাষ, কত টাকা খরচ হয়। এরপরে যে একজন কৃষক আসে দেখে যে তার ফসলে এইভাবে সমস্যা, ফসল কেটে নিয়ে চলে গেছে, অন্যকে চুরি করে নিয়ে চলে গেছে, ঠিক আছে, এটা দেখার পরে কিন্তু আসলে খুব খারাপ লাগে। যদিও আমি অভিশাপ দিচ্ছি না তার, তবে একটা জিনিসই বলবো, যে কাটছে, আল্লাহ যেন তার হেদায়েত দেয়, আর পরবর্তীতে যেন কারোর ফসলের সাথে এরকম কাজটা না হয়।